গুড মর্নিং এভরিওয়ান। তো আজকে আমি সকালের চা থেকেই শুরু করলাম। তো চা খাবো বলে আমি চা বানিয়ে নিয়েছি। আর দেখো আমি কিন্তু গ্লাসে চা খাই। হ্যাঁ, তো এর আগেও তোমরা দেখেছো আগের ভিডিওগুলোতে। সোনা কই আসছি আমরা আমরা মাসি বাড়ি আসছি। আমরা মাসি বাড়িতে আসছি সোনা। কি হয়েছে তোমার? বন্ধুরা, আমরা আসছি আমার বোনের বাড়িতে, মানে বাড়ির পাশে, একটু পরে চলে যাব। তো একটু এসে আর কি রেস্ট করছি। আর সোনা দেখো এখানে খেলা করছে, মাসি বাড়ি এসে এখানে খেলা করছে। আর মাসি হচ্ছে এই যে মাসির ছেলেকে খাওয়াচ্ছে। আর এইদিকে বসে আছে আমার নানি, দাঁড়াও দেখাচ্ছি তোমাদেরকে। আর এই দেখো আমি যখন এই ক্যামেরাটা ঘুরালাম আর আমার দিদা কিন্তু চুলগুলো ঠিক করা শুরু করে দিয়েছে। কারণ জানো আমার দিদা কানে কম শুনে আর হচ্ছে একটু কম বোঝে আর কি। তারপরেও মানে ক্যামেরা ঘোরালে পরে সব চুল টুল ঠিক করা শুরু করে দেয়, যাতে ভালো দেখা যায়। তো বন্ধুরা দেখো এখন কটা বাজে, দেখো 1:45 বেজে গেছে, 2 বাজতে আর কি 15 মিনিট বাকি। আর এখন দেখো সোনার শরীরে প্রচণ্ড জ্বর। কি বলবো, আর আমার যে এতদিন খারাপ যাচ্ছে বলার মতো না। আর ওর নাক দেখেছো পুরো বন্ধ হয়ে আছে, বার করে আমি নাকের ড্রপ দিয়ে দিচ্ছি, তারপরেও কিন্তু ওর নাক বন্ধ। ওই দেখো মাথার কাছেই আমি নাকের ড্রপ রেখেছি। শরীরটা প্রচন্ড গরম বলে আমি জেগে আছি, কিছুতেই আমার ঘুম পাচ্ছে না। তো ঠিক আছে বন্ধুরা, ভিডিওটা এখানে অফ করছি, কারণ না হলে সোনা আবার জেগে যাবে। এখন বাজে 2, তাও কিন্তু আমি জেগে আছি। আর এদিকে সোনাকে দেখো জ্বরের ওষুধটা খাওয়ানোর পর না প্রচণ্ড ঘেমে যাচ্ছে, প্রচণ্ড। আমি এইরকম রেখে বাচ্চাটাকে এইরকম রেখে আমি কি করে ঘুমাবো বলো? আমার কিছুতেই ঘুম আসছে না। আর আমার এদিকে পরিস্থিতিটা দেখো, পুরো চোখ আমার টেনে ধরছে। আর সোনা কিন্তু এখন জেগে গেছে, কারণ ওর যে জ্বরের কারণে যে ওষুধটা আমি খাইয়ে দিয়েছি, এখন ওর পুরো ঘাম ছুটছে। আর এদিকে এরকম করতে করতেই সকাল হয়ে গেছে। আর সকালের যা কাজবাজ থাকে জানোই, বিছানা তোলা থেকে নিয়ে ঘর মোছা থেকে নিয়ে ঘর ঝাড় দেওয়া থেকে নিয়ে সমস্ত কাজ। আর হচ্ছে বাবু এতটাই ছোট, এখন আমি যদি ঠান্ডা জল দিয়ে জামা কাপড় কাচা শুরু করে দিই তাহলে কিন্তু ওরা আরও ঠান্ডা লেগে যাবে, কিন্তু আমাকে তো সেটা করতেই হবে। আর আমার কি বলতো, মা যতই করে দিক কেন যেন মনে হয় যে না, নিজের জামা কাপড় নিজেই কাচবো। মা হচ্ছে বাচ্চার জামা কাপড় কেচে দিক, কিন্তু আমার জামা কাপড় কেচে দিক এটা আমার ভালো লাগে না। কেমন যেন মনে হয়। আগে ছোটোবেলায় কেচে দিত, সেটা আলাদা ব্যাপার। আজকে বিছানার চাদর সব তুলে বিছানা পরিষ্কার করে নতুন বেডশিট পাতবো। কারণ জ্বরের কারণে না বিছানাটাও কেমন লাগছে যেন, কিছুতেই ভাল লাগছে না। আর দেখো আমি কিন্তু এই তোষকের ওপরে আমি একটা ক্যাথা বিছিয়ে দিই, কারণ ছোট বাচ্চা। আর আমার ছেলেকে না আমি কখনো বিছানাতে টয়লেট করাই না, ওকে তো সবসময় ডাইপার পরাই রাখি। আর ডাইপারটা কি সবসময় পরানোও যায় না, যার জন্য আমি কি করি, যখন ওকে শোয়াই তখন আমি একটা ওর হচ্ছে ছোট প্লাস্টিক আছে সেটা পেতে দিই। আর গোটা বিছানায় প্লাস্টিক পাতলে না ঘুমাতে কীরকম যেন লাগে। আর না আমার প্রচণ্ড সর্দি লেগেছে জানো। এই বেডশিটটা আমার হাজব্যান্ডের খুবই পছন্দের, কারণ ও হোয়াইট কালার খুব পছন্দ করে জানো। কিন্তু কি করব বলো, এতটাই কপাল খারাপ আমাদের যে আমরা দুজন একসাথে থাকতে পারি না। মাঝে মাঝে অনেক কষ্ট হয়, মনে হয় কি যে সত্যি পৃথিবীর সবথেকে দুঃখী হয়তো আমি, যে আমরা দুজন একসাথে, আমাদের মধ্যে এত ভালোবাসা, বাট আমরা দুজন একসাথে থাকতে পারি না। তো কি করা যাবে বলো, জীবন চলার জন্যই
আমরা দুজন আলাদা থাকি। আর আমি যদি এখন ওকে বলি যে বাড়ি চলে আসো, সেটাও তো হয় না, তাই না? কাজটাই এমন। তো যাই হোক, আমার বিছানাটা করা একদম কমপ্লিট। এবার যা ব্ল্যাঙ্কেট আছে, এখনও তো সেরকমভাবে গরম পড়েনি, এখনও ঠান্ডা, যার জন্য আমি বিছানার মানে ব্ল্যাঙ্কেটগুলো এখনও আমার দরকার। আর আমি এমনিতেই সারা বছর ব্ল্যাঙ্কেট গায়ে দিই, আমার ব্ল্যাঙ্কেট লাগবেই। আর এই যে এটা দেখছো ছোট ব্ল্যাঙ্কেটটা, এটা হচ্ছে আমার সোনার, আর বড় ব্ল্যাঙ্কেটটা হচ্ছে আমার। ওকে আমি আলাদাভাবে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিই, কারণ ছোট তো। আর আমি না সোনাকে আগের থেকেই মানে আলাদাভাবে হচ্ছে ব্ল্যাঙ্কেট গায়ে দিয়ে দিই, এরকম করি, কারণ ছোট বাচ্চা তো। আর আমারও প্রথম বাচ্চা, আমাকেও তো একটু সাবধানে থাকতে হবে, তাই না? তো যার জন্য এরকম করি। আর এইদিকে দেখো, আমি সোনাকে নিয়ে আসলাম, জ্বর তো প্রচণ্ড, শরীরে জ্বর, ওষুধ খাওয়াচ্ছি, কমছে, আবার হচ্ছে। ভাবছি হসপিটালে আরও একবার নিয়ে যাব। আর সোনার বাবাকেও ফোন করেছি, ও বলল যে হচ্ছে আসবে, যে সোনার যেহেতু শরীর ভালো নেই, তো অন্য কোথাও নিয়ে যাব, কিছুতেই জ্বর কমছে না, তো অন্য কোথাও ডাক্তার দেখাতে নিয়ে যাব। তো আমি ওকে খুব একটা টেনশান দিতে চাই না, কারণ ওরও ইদানিং শরীরটা একটু মানে ভালো নেই। কিন্তু কি করব বলো, বাচ্চা তো যখন ভিডিও কল করে, ফোন করে, গলার আওয়াজেই বুঝে যায় যে বাচ্চা ভালো নেই, তো বলতে হয়। তো এখন দেখো, আমি ওকে কোলে করে নিয়ে বেড়াচ্ছি। আর সোনা কিন্তু এই দেখো, এখানেও সোনার শরীরটা মানে খুব একটা খারাপ হয়নি, মনে করো তাও ঠিকই ছিল। আর এই ইদানিং সোনার শরীরটা কিন্তু খুবই খারাপ হয়ে গেছে, মানে এত শুকিয়ে গেছে, এই মানে এই সর্দি কাশির জন্য এত শুকিয়ে গেছে, কি বলবো, খুব খারাপ লাগে। তো যাই হোক, এখন সোনাকে ওষুধটা খাইয়ে দেব, কারণ আবার দেখছি শরীরটা গরম গরম। তো দেখো বসে আছে কিভাবে। আর ছোট বাচ্চারা যখন বসতে শিখে না, তখন দেখতে কিন্তু খুবই ভালো লাগে, তাই না? আমি না ওই জানালার পাশে যে ফুলগুলো আছে, ওগুলো ওকে দেখাই, জানো, ও ওগুলো খুব পছন্দ করে। এখন সোনাকে ওষুধ খাইয়ে দেবো। এই যে ও কিন্তু এই ওষুধটা খায়, কারণ এই ওষুধটা একটু মিষ্টি মিষ্টি, তো ওটা খায় ও। আর বন্ধুরা, দেখো, তোমরা অনেকেই অনেক কিছু কমেন্ট করে যাও, এত কমেন্টের উত্তর তো আমি দিতে পারি না, বলো। তাহলে তো আমাকে কমেন্টের ঝুড়ি নিয়ে বসতে হবে। অনেক কিছু অ্যাভয়েড করার চেষ্টা করি, আবার যখন মনটা খারাপ হয়ে যায় তখন অ্যান্সার দিতে চলে আসি। তো এদিকে সোনাকে ওষুধ খাওয়াতে খাওয়াতে তোমাদের সাথে কিছু কথা শেয়ার করে নিই। আজ বিগত মানে 6 মাসের বেশি, বিগত 6-7 মাস থেকে আমার মনটা খুব একটা ভালো নেই। কারণ আমি মানে এমন একটা মানে পর্যায়ে দাঁড়িয়ে আছি, বা এমন একটা পরিস্থিতিতে দাঁড়িয়ে আছি, আমার যে নিজের মা, তাকেও আমি মানে বলতে পারি না। খারাপ কিছু মনে করো না, তোমরা হয়তো খারাপ কিছু ভাবছো, সে এরকম কোনো কিছুই না। কারণ সেটা আমার একদম মানে একান্তই ব্যক্তিগত, যার জন্য আমি বলতে পারি না। মানে বলতে পারো যে আমি এক রকমের ডিপ্রেশনে আছি। আমার ভিডিও করার মানে রুচি মানে আগে যেরকম ছিল সেরকম একদমই নেই, যার জন্য তোমরা দেখতেই পাচ্ছ যে আমার ভিডিওগুলো খুব একটা ভালো হচ্ছে না, আমি নিজেও বুঝতে পারি। কিন্তু কি বলবো বলো, কারণ নিজেকে একটু ভালো রাখার জন্য আমাকে করতে হয়। আর সোনাকে দেখো এদিকে কত খুশি, সত্যি সোনার মুখ দেখে আমি অনেক সময় অনেক কিছুই ভুলে যাই। দেখো, তোমরা আবার এটা মনে করো না যে আমি অনেক ধরনের ক্যাপশন দিয়ে ভিডিও বানাই, যার জন্য আমার লাইফে সেগুলো ঘটে, একদমই নয়। যেগুলো মানে ঘটে সেগুলোই আমি বলি। তো যাই হোক, এখানে হচ্ছে হসপিটালে নিয়ে এসেছি। আর একটা অনেক বড় দুর্ঘটনা ঘটে গেছে, সেটা হচ্ছে এই হঠাৎ করে হাসপাতালে আসাটা। আমার মা সিঁড়ির থেকে বাবুকে নিয়ে পড়ে গেছে, মানে অনেক ভাগ্যবশত বলতে পারো যে বেঁচে গেছে। মানে আজকের দিনটা যে কি গেল, একদম উপরের সিঁড়ি থেকে একদম নিচের সিঁড়িতে পড়ে গেছে, আর মায়ের অনেক জায়গায় কেটে গেছে।
আর বাবুকে তো মা হচ্ছে মানে এমনভাবে ধরেছিল যাতে ওর ওর কোনো জায়গায় ব্যথা না লাগে। আর মায়ের কিন্তু হাতে পায়ে অনেক জায়গায় আর কি ব্যথা লেগেছে। আর মা না বলছিল, তা আমার ওই পড়ে যাওয়াটা নিয়ে মানে মানে একটা কথা। তো আজ এখন হচ্ছে আমরা হসপিটাল থেকে আসলাম, বাবুকে অনেক ওষুধ দিয়েছে, তো জ্বরের জন্য অনেক কটা ওষুধ দিয়েছে, নিয়ে আসলাম। আর হচ্ছে বলেছে যদি জ্বর আসে তাহলে খাওয়াতে, কারণ আগের যে জ্বরের ওষুধটা ছিল সেগুলোই আমি খাওয়াচ্ছিলাম। তো আজকে একটা হচ্ছে জ্বর মাপা বললো যে হচ্ছে মানে 100-র উপরে যদি জ্বর থাকে জ্বরটা মেপে নিয়ে তারপরে মানে ওষুধ খাওয়াতে। কারণ অনেক সময় কি হয় যে হচ্ছে জ্বর কম থাকে, আমরা শরীরের টেম্পারেচার দেখেই কিন্তু আমরা ওষুধ খাইয়ে দিই। তো এটা করাতে না বলেছে, কারণ বাচ্চা একেবারেই ছোট তো। আর আজকে এমন একটা ঘটনা ঘটে গেছে বাড়িতে, কি বলবো আর, মানে জানি না কেন সময়টা এত খারাপ যাচ্ছে, বুঝতে পারছি না। তো যাই হোক, এখন হচ্ছে বাবুকে একটু পরিষ্কার করিয়ে দিই, এখনই হাসপাতাল থেকে আসলাম, একটু পরিষ্কার করে দিয়ে ওকে মানে একটু খাওয়াই, কোনো কিছু খাইয়ে মানে ভারী খাবার একটু খাওয়াতে হবে, খাইয়ে তারপর ওষুধ খাওয়াই দেবো, তারপর তোমাদের সামনে আসছি। যে ভিডিওটা আজকে দিচ্ছি এটা হচ্ছে আগের দিনের ভিডিও, মানে বাবু হসপিটালে ভর্তি হওয়ার আগে আর কি, এটা মানে আগের ভিডিও, ভর্তি হওয়ার আগের ভিডিও। তো ওর তো জ্বর মানে 1 সপ্তাহ থেকে চলছে। আমি অনেক জায়গায় ডাক্তার দেখিয়েছি, তারপর আমাদের বাড়ির পাশের যে হাসপাতাল আছে সেখানেও দেখিয়েছি, কিছুতেই কমছিল না। তো এটা আগের ভিডিও, যার জন্যই আমি তোমাদের সামনে আসলাম বলতে। আর হাসপাতালে না এই মানে কিছুদিন থেকে থাকতে থাকতে মানে আমার নিজেরও শরীরটা খারাপ হয়ে গেছে, প্রচণ্ড কাশি, আর বিশেষ করে না মন ভালো নেই। মানে কি বলবো তোমাদের সামনে এসে যে কিছু কথা বলবো সেটাও পারি না, আমার মন একদমই ভালো নেই, খুবই খারাপ। তো যাই হোক, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। তো পার্ট করে ভিডিওগুলো আসবে। আর তোমাদেরকে তো সেদিনের হাসপাতালের ভিডিওগুলো দিয়েছিলাম। আর দেখো ওই রকম পরিস্থিতিতে ভিডিও করাটা মানে আমার পক্ষে সম্ভব ছিল না, কিন্তু কী করবো, অনেকেই কমেন্ট করছিল যে দিদি কেন ভিডিও দিচ্ছিলে না, কেন ভিডিও দিচ্ছ না, যার জন্য আমাকে ভিডিওটা পোস্ট করতে হয়েছে। এটা তাও পরের দিন, মানে যখন ভর্তি করি মানে তখনকার না, মানে কিছুক্ষণ বাদের আর কি, পরের দিনের। তো যাই হোক, এখন পার্ট করে ভিডিওগুলো আসবে, তোমরা বুঝতে পারবে, সবটাই তোমাদেরকে জানাবো। তো আজকে আর কথা বলার মুড নেই, তো ভিডিওটা এখানেই এন্ড করছি। অবশ্যই আমার পাশে থেকো, ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। আগের মতো আর এনার্জি পাই না এখন ভিডিও করাতে, মানে মনটা এতটাই খারাপ। তো যাই হোক, বাদ দাও।